আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 38 পেজের জীবন বিজ্ঞান প্রশ্নের সেটটির সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো আর এই 38 পেজের জীবন বিজ্ঞান প্রশ্নের সেটটির সমাধান নিজের খাতায় লিখে নাও। তাহলে কথা না বাড়িয়ে আমরা চালু করি। প্রশ্ন নাম্বার 1, নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নেই? 9, এটার উত্তর হবে অপশন এ। আচ্ছা 2 এর উত্তর হবে অপশন বি। এবার আমরা 3 নাম্বার করব। তিনের উত্তর হবে অপশন ডি। এবার 4, এটা হবে 4 নাম্বার। এবার 4, যে নিউক্লিওটাইডটি ডিএনএ এর উপাদান নয় সেটি হলো, অ্যান্সার হবে অপশন সি। এবার 5 এর অপশন উত্তর হবে অপশন এ। 6 নাম্বার, 6 এর উত্তর হবে অপশন ডি। নাম্বার 7 এর উত্তর হবে অপশন সি। এবার 8 এর উত্তর হবে অপশন বি 50%। 9 নাম্বার, 9 এর উত্তর হবে অপশন ডি। 10 নাম্বার, 10 নগ্নজিন আসলে আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, অপশন বি হবে 10-এর অপশন বি। 11 হবে অপশন সি। 12 নাম্বার, 12 হবে অপশন সি। 13 নাম্বার, 13 হবে অপশন বি। 14 নাম্বার উত্তর হবে অপশন বি সর্পগন্ধা। 15 নাম্বার অপশন হবে এ জল। এবার আমরা প্রশ্নগুলির উত্তর করব। প্রথম প্রশ্ন তো আছে, একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনে স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় ড্যাশ। তাহলে এটা 2-এর উত্তর। 2-এর উত্তর হবে সাইনাপস। দন্তস্বয়কার হস্য দন্তনয়াকার পয়সয় 2-1। এবার আমরা 2 নাম্বার প্রশ্ন দেওয়া আছে। দেখো প্রশ্ন আমি টেস্ট পেপার থেকে পড়ছি আর উত্তরটা ভিডিওতে বলছি। 2 নাম্বার উত্তর দেওয়া আছে, ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। অ্যান্সার হবে ক্রোমোজোমের ক্রোমাটিডে। নাম্বার 3 নাম্বার প্রশ্ন, উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়। অ্যান্সার হবে অক্সিন হরমোন। নাম্বার 4, সমস্ত মেরুদণ্ড 2-4 কিন্তু সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের লেজ সদৃশ অংশে ড্যাশ পেশি থাকে। অ্যান্সার হবে নোটোকর্ড। নাম্বার 5, জীব বৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ। অ্যান্সার হবে মেগা ডাইভার্সিটি দেশ। নাম্বার 6, সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। অ্যান্সার হবে সিকিমের ড্যাশে দার্জিলিংয়ে, এটা হবে দার্জিলিংয়ে। তারপরে হলো সত্য মিথ্যা। 2-7, কি আছে সঠিক বিবর্ধনযুক্ত উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়। এটা হবে মিথ্যা। 2-7 উত্তর হবে মিথ্যা। 2-8 উত্তর হবে সত্য। 2-9 উত্তর হবে মিথ্যা। 2-10 তোমরা লিখে নিবে মিথ্যা। আর 2-11 হবে সত্য। 2-12 উত্তর হবে সত্য। এবার 2-13 মায়ে লি নেটেড স্নায়ু। 2-13 প্রশ্ন কি আছে আমি পড়ছি। দেখো এবার ছক আছে আমাদের, ক্ষয়স্তম্ভ আর ক্ষয়স্তম্ভ মিলানোর যে ছক হয় ওই ছক আছে। তার প্রথম ছকটি কি বললাম, মায়োলিনেটেড স্নায়ু। আচ্ছা 2-14 উত্তর হবে র্যাকটিসেস বা অপশন ডি অপশনটা আমি কিন্তু এখানে লিখিনি, তোমরা টেস্ট পেপার বের করলে বুঝতে পারবে আমি কি বলছি। 2-15 হবে সোয়ান কজ, অপশন ই। 2-16 হলো ক্রোমোজোমে সংযোজিত। আচ্ছা 2-17 নিউ মেটাফর। 2-18 হবে জীব বিবর্ধন। 2-18 কি বললাম উত্তর, জীব বিবর্ধন। এবার 2-19 প্রশ্ন দেওয়া আছে। 2-19
প্রশ্নে দেওয়া আছে এখানে আমাদের যে একটি চারাগাছকে খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারাগাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে। এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষ্য করা যায়? অ্যান্সার হবে অক্সিন হরমোনের প্রভাব লক্ষ্য করা যায়। 2-20 নিচের প্রথম শব্দ জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। হরমোন, অন্তঃক্ষরা গ্রন্থি, ড্যাশ বহিঃক্ষরা গ্রন্থি, এনজাইম। তাহলে 2-20 অন্তঃক্ষরা গ্রন্থি, হরমোন কোথা থেকে খরিত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। আর বহিঃক্ষরা এখানে লালা রস হবে, এখানে বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি খরিত হয়? লালা রস। এখানে কিন্তু এনজাইম বা লালা রস। 2-21 কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম কি? অ্যান্সার করবি হবে টেলোমিয়ার। অ্যান্সার কি হবে? টেলোমিয়ার। 2-22 2-23 কোন ধরনের পরাগযোগ সম্পূর্ণ করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন? নির্বাচিত পরাগযোগ। আচ্ছা 2-24 হবে মিথেন, অ্যামোনিয়া আর জলীয় বাষ্প। 2-24 বললাম, 25 বাদ দিয়েছি। 26 নাম্বার উত্তর হবে ভূমিক্ষয়, ঘূর্ণিঝড়, মাছের উৎপাদন হ্রাস বৃদ্ধি। এবার আমরা 3-এর বিভাজ্য 3-এর রোমান হরফের 1 নম্বর প্রশ্নের সমাধান করব। 1 নম্বর প্রশ্ন কি লেখা আছে? মানবদেহে কোথায় কোথায় ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন উৎপন্ন হয় তা উল্লেখ করো। ইস্ট্রোজেন ডিম্বাশয়, এটি প্রধান স্থান যেখানে ইস্ট্রোজেন উৎপন্ন হয় মেয়েদের ডিম্বাশয় অংশে। এবার প্রোটেস্টা, গর্ভাবস্থায় প্রোটেস্টা একটি ছোট পরিমাণে ইস্ট্রোজেন উৎপন্ন করে। এবার প্রজেস্টেরন ডিম্বাশয়ের লুটিয়াম প্রজেস্টেরন হরমোন তৈরি করে। আর প্লেসেন্টা, গর্ভাবস্থায় প্লেসেন্টা প্রজেস্টেরন হরমোনের প্রধান উৎস হয়ে ওঠে। এবার আমরা 3-2 প্রশ্ন বলেছে মানবদেহে শর্করার সঠিক মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের বিপরীত ভূমিকা আলোচনা করো। এটার অ্যান্সার ইনসুলিনের প্রথমের ভূমিকার আমি উত্তর বলছি। ইনসুলিন গ্লুকোজকে কোষে প্রবাহিত করে এবং গ্লাইকোজেন আকারে সঞ্চয়িত রাখে, যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়। এবার গ্লুকাগন শরীরে গ্লাইকোজেন সঞ্চয় থেকে গ্লুকোজ মুক্ত করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে। এবার আমরা 3-3 বলেছে একুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমারের পার্থক্য নিরূপণ করা। তাহলে একুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমারের পার্থক্য আমি ছকে তুলে ধরেছি, তোমরা তোমাদের খাতায় দেখে দেখে লিখে নাও। এবার আমরা 3-4 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখে? তুমি ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসে বিরাট কোহলিকে 6 মারতে দেখলে, এক্ষেত্রে তোমার চোখের উপযোজনটি শব্দ চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। দেখো আলোচনা করছি। চিত্র 1, ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশাল ধারণ ক্ষমতা, যেখানে হাজার হাজার দর্শক উল্লেখে মেতে উঠেছে। স্টেডিয়ামের চারপাশে উজ্জ্বল আলো এবং গ্যালারিতে জনতা উত্তেজনায় দৃশ্যমান। চিত্র, বলটি স্টেডিয়ামের বাইরে চলে যায় এবং সবার চোখে ধাঁধিয়ে দেয়। পুরো স্টেডিয়ামে উত্তেজনায় চিৎকার করে উঠে। এবার আমরা 3-5 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-5 কি লেখা আছে? পুনরুৎপাদনের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের ভূমিকা কি? কোষের সংখ্যা বৃদ্ধি। মাইটোসিস কোষ বিভাজনের ভূমিকা শারীরিক বৃদ্ধির জন্য এটি গুরুত্বপূর্ণ। নাম্বার 2 জীবের বৃদ্ধি। নাম্বার 3 জেনেটিক কন্ট্রোলেও ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আমরা 3-6 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-6 কি বলেছে? কর্কটগমে পদ্ধতিতে বংশ বিস্তারকারী দুটি জীবের নাম লেখো। অ্যান্সার হবে মাছ। কর্কটগম পদ্ধতিতে বংশ বিস্তার করে দুটি জীবের নাম হলো কর্কটগম, মাছ ও ব্যাঙ।
এটা কিন্তু একটু ভুল মনে হচ্ছে। এবার আমরা 3-7 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, গ্যামেট উৎপাদন ও অপত্য যৌনর প্রকৃতি এই দুটি বিষয়ের ভিত্তিতে যৌন জনন ও অযৌন জননের পার্থক্য লেখ। দেখো, যৌন জননের পার্থক্য এই সাইডে আর অযৌন জনন, দুটা পার্থক্য আমি এখানে তুলে ধরেছি, তোমরা দেখে দেখে লিখে নাও। এবার 3-8 প্রশ্ন করেছে, বিশুদ্ধ বেগুনি ও বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটর গাছের মধ্যে পরাগ নিষেক ঘটালে প্রথম অপত্য বংশীয় সৃষ্ট সব গাছে বেগুনি ফুলযুক্ত হয়। এক্ষেত্রে কোনটি প্রকট ও কোনটি প্রচ্ছন্ন কারণসমূহ লেখ। তাহলে প্রকট, যে বৈশিষ্ট্য প্রথমে প্রজন্মে সব গাছে প্রকাশ পায় সেটি হলো প্রকট, আর প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্য অন্য কারণে চাপা থাকে এবং পরবর্তী প্রজন্মে প্রকাশ পায় সেটি হলো প্রচ্ছন্ন। এবার আমরা 3-9 থ্যালাসেমিয়া মাইনর আক্রান্ত স্ত্রী ও পুরুষের মধ্যে বিবাহ হলে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া রোগের বংশগতি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। দেখো, থ্যালাসেমিয়া চেকার বোর্ডের সাহায্যে আমি এখানে তুলে ধরেছি, তোমরা দেখে দেখে লিখে নাও। এবার 3-10 প্রশ্ন, ডাইনোসরের মধ্যে প্রকরণ বা ভেদের কারণ আলোচনা করো। জেনেটিক মিউটেশন একটা কারণ হবে, পরিবেশগত প্রকরণ এই দুইটা কারণ হবে, আমি আলোচনা করেছি, তোমরা দেখে দেখে লিখে নাও। এবার আমি 3-11 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, শিল্পাঞ্জির আচরণগত অভিযোজন কিভাবে তাকে দৈনন্দিন সমস্যার সমাধানে সাহায্য করে, উদাহরণ দাও। সরঞ্জাম ব্যবহার, শিল্পাঞ্জির গাছের পাতা বা ডাল ব্যবহার করে পিঁপড়ে ধরতে পারে, তারা ডাল ছিঁড়ে সেটিকে প্রয়োজনীয় আকারে পরিণত করে। নাম্বার 2, সামাজিক সহযোগিতা, শিল্পাঞ্জি দলবদ্ধভাবে শিকার করে একসঙ্গে কাজ করার মাধ্যমে তারা বড় শিকার ধরতে সক্ষম হয়। এবার আমরা 3-12 নম্বর প্রশ্নের সমাধান করব। জলক্ষয় সহনের জন্য উটের লোহিত রক্তকণিকায় কি কি অভিযোজিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে নাম্বার 1, জল ধারণ ক্ষমতা একটা বৈশিষ্ট্য বলতে পারবো আমরা। 2 নাম্বার, জল শূন্যতা প্রতিরোধ, রক্তে পানির ভারসাম্য রক্ষা। এবার আমরা 3-13 নম্বর প্রশ্নের সমাধান করব। মানুষের কার্যকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে তার দুটি উল্লেখ করো। কৃষিকাজে রাসায়নিক সারের ব্যবহারের ক্ষেত্রে একটা, জ্বালানি দমনের ক্ষেত্র একটা, আমি আলোচনা করেছি, তোমরা দেখে দেখে লিখে নাও। এবার 14 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতবর্ষে ক্রমবর্ধমান ক্যান্সারের প্রবণতার পিছনে পরিবেশের ভূমিকা লেখো। বায়ু দূষণ একটা হবে ক্যান্সার, দীর্ঘ সময় ধরে এই দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার ফলে ফুসফুস, শ্বাসনালী এবং গলার ক্যান্সারের ঝুঁকি। জল দূষণ, এই দূষিত জল পান করলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার বা লিভার ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। 3 নম্বর, জীবনযাত্রা, শহরাঞ্চলে কম সবুজায়ন, মানসিক চাপ, ধূমপান ও অনিয়মিত খাদ্যাভ্যাস ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলছে। নাম্বার 15 কি প্রশ্ন বলেছে, জীবনদায়ী ওষুধ প্রস্তুত জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম আলোচনা করা। প্রাকৃতিক উৎস থেকে ঔষধের আবিষ্কার, ম্যালেরিয়া চিকিৎসার ব্যবহৃত একটি ওষুধ যা উদ্ভিদ থেকে পাওয়া যায়, গাছপালা ভেষজ উদ্ভিদের ভূমিকা আলোচনা করা হলো। এবার আমরা 16 নম্বর প্রশ্নের সমাধান করব। বিভিন্ন রাজ্যে বন্যপ্রাণী সংরক্ষণে বন দপ্তরকে করা জেএফএম সক্রিয় ভূমিকা। জেএফএম এর সক্রিয় ভূমিকা, নাম্বার 1, কি স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্ব। 2 নাম্বার, সংরক্ষণের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি। এবার 17 নম্বর প্রশ্নের সমাধান করব। সিংহ সংরক্ষণে সফল একটি প্রকল্পের নাম উল্লেখ করো। এশিয়াটিক সিংহের প্রাকৃতিক আবাসস্থল, গির অভয়ারণ্য এশিয়াটিক সিংহের একমাত্র বন্য আবাসস্থল হিসাবে পরিচিত। সংখ্যা বৃদ্ধি, 2020 সালে গণনায় অনুযায়ী গির সিংহের সংখ্যা ছিল 2015 সালের 523 থেকে 468 এ পৌঁছেছে। এবার আমরা বিভাগ ঘয়ের ক নাম্বার প্রশ্নের, মানে বিভাগ ঘয়ের 4-3 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করেছি। যা তোমরা যদি লিখতে চাও তাহলে উত্তর দেওয়া আছে, দেখে দেখে লিখে নাও। আমি আস্তে করে স্ক্রল করছি, তোমরা দেখে দেখে লিখে নাও। এবার 4-4 নম্বর প্রশ্ন কি লেখা আছে। 4
4 আমি প্রশ্ন পড়ে বুঝাচ্ছি তোমাদের যে কিভাবে সরল জীব থেকে জটিল জীব উদ্ভব হয়েছে রেখাচিত্র হিসেবে বিশ্লেষণ করো। উদ্ভব সরল জীবের সঙ্গে জটিল জীব, এটা উত্তর করা হয়েছে, তোমরা চাইলে দেখে দেখে লিখে নিতে পারো। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম জীবনবিজ্ঞান 38 পেজের সম্পূর্ণ সেটটির সমাধান। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।